হালেলুয়া। যেভাবে ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলে জিরমীয় 17 অধ্যায় 14 পদে লেখা আছে যে, হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, তাহাতে আমি সুস্থ হইব। আমাকে পরিত্রাণ করো, তাহাতে আমি পরিত্রাণ পাইব, কেননা তুমি আমার প্রশংসা ভূমি। জীবিত ঈশ্বর এই বাক্যকে এই ভাইয়ের জীবনে পরিপূর্ণ করেছেন এবং এই ভাইকে 4 বছরের যন্ত্রণা থেকে সম্পূর্ণ সুস্থ করে একটি সুস্থ স্বাভাবিক জীবনকে দিয়েছেন। তো আসুন এই ভাইয়ের জীবনের সাক্ষ্যকে আমরা শুনি। সবাইকে জয় যিশু। আমার নাম সৌরভ ঢালি, আমার বাড়ি আলাতি, পুরসুরা, জেলা হুগলি। আজকে আমি আমার জীবনের সবচেয়ে বড় সাক্ষ্যকে দিতে চলেছি। 4 বছর আগে আমি কাজের ক্ষেত্রে সিঁড়ি দিয়ে উঠছিলাম। উঠতে গিয়ে আমি ডিসব্যালেন্স হয়ে পড়ে যাই আর আমার বুকে আঘাত লাগে। সেই জন্য বুকের যন্ত্রণা হতো, যন্ত্রণা একেবারে ছটফট করতাম। প্রভু যিশু কিভাবে আমাকে এই বুকের যন্ত্রণার সমস্যা থেকে এবং শারীরিক অসুস্থতা থেকে কিভাবে আমাকে সুস্থ করলেন, সেই সাক্ষ্যকে আজকে আমি দিতে চলেছি। 4 বছর আগে আমি কাজের ক্ষেত্রে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমি রঙের কাজ করি এবং বড় বড় বিল্ডিংয়ে কাজ করতে হয়, 4 তলা 5 তলা বিল্ডিংয়ে। সেই মাধ্যমে সিঁড়িতে উঠতে হয় এবং সিঁড়ি দিয়ে ভারী জিনিস তুলতে যেয়ে আমি পা স্লিপ খেয়ে পড়ে যাই এবং আমি পড়ে যাওয়ার পর আমার খুব জোরে আঘাত লাগে। আঘাত লাগার পর আমি ডাকাডাকি করতে থাকি এবং আমার সাথে যারা কাজ করছিল তারা এসে আমাকে ধরে তোলে, জল দেয় এবং যখন জল দেয় তারপর বুকের যন্ত্রণা আরও বাড়ে। তারপর আমি বাড়ি চলে আসি। বাড়িতে আসার পর আমি এবার আমার বাড়ির লোককে বলি, মা বাবাকে। বাড়ির লোক আমায় চিকিৎসা করাতে নিয়ে যায়। চিকিৎসক কিছু ওষুধ দেয় এবং চিকিৎসক আমাকে বলল যে এই ওষুধগুলো খেলে কমে যাবে। আমি তারপর বাড়িতে এলাম। বাড়িতে আসার পর 2-1 দিন পরে ওষুধ খেয়ে কোনো মতে কমছে না। তারপরে আবার চিকিৎসকের কাছে যাই। চিকিৎসক আবার আমাকে রিপোর্ট করাতে বলে এবং বুকের এক্সরে করতে বলে এবং সেই রিপোর্ট আর এক্সরে করার পর কোনো কিছু ধরা পড়েনি। চিকিৎসক আমাকে বলল যে এই ওষুধগুলো খেলে এমনি অটোমেটিক কমে যাবে। ওষুধ খাওয়ার পরও আমার কোনো মতে কোনো কিছু কমছে না। তারপরে আমি আবার একটা চিকিৎসকের কাছেও যাই। সেই চিকিৎসক আবার ফিরসে ওষুধ দেয়, ওষুধগুলো খেতে বলে এবং খাওয়ার পর বললো যে এইগুলো খেলে কমে যাবে, কিন্তু ওষুধ খাওয়ার পরও আমার কোনো মতে কিছু কমছে না। তারপর আমাকে ফিরসে আমি আবার চিকিৎসকের কাছে যাই। সেই চিকিৎসক আমাকে আবার রিপোর্ট করতে বলে, এক্সরে করতে বলে। সেই রিপোর্ট আর এক্সরেতেও কোনো কিছু ধরা পড়েনি, কিন্তু সেই ওষুধ খাওয়ার পরও আমার কোনো মতে কোনো কিছু কমছিল না। এইভাবে 2 জায়গায় পাল্টে রিপোর্ট করাই, এক্সরে করাই, কিন্তু রিপোর্ট আর এক্সরে সব কিছু নর্মাল আসে। 2 জায়গার চিকিৎসকই বলতে থাকে যে ওষুধ খাও, ওষুধ খেলে কমে যাবে, কিন্তু কোনো মতে আমার কমছিল না। সেই বুকের যন্ত্রণা 2 দিন 1 দিন ছাড়াই খুব হতে লাগে। বুকের যন্ত্রণা হতো এবং বুকের যন্ত্রণার ফলে আমি কোনোভাবে কোনো কিছু কাজ করতে পারতাম না। আমার খুব অসুবিধা হতো এবং ভারী জিনিস চালাতে গেলেও আমার খুব বুকের যন্ত্রণা হতো। এর ফলে আমার কোনো কিছু কাজকর্ম কোনো কিছু ছিল না। আমি ঘরেতে সারাদিন রাত শুয়ে থাকতাম, মাঝে মাঝে কাজে যেতাম। তারপরেও আমার কোনো মতে আমার খুব কাজের অসুবিধা হতো এই বুকের যন্ত্রণার জন্য। এবং তারপর শোয়ার সময়তেও আমার খুব বুকের যন্ত্রণা হতো। জল খেতে গেলেও ঠক করে বুকের যন্ত্রণা হতো। এর ফলে আমার খুব অসুবিধা হতো। তখন আমার বুকের যন্ত্রণা খুব বাড়তো, ছটফট করতাম। এমনই বুকের যন্ত্রণা হতো, শুয়ে থাকতে পারতাম না, ছটফট করতাম। কাউকে কিছু বলতেও পারছি না যে আমার বুকে কি হচ্ছে। আমার মাকেই বলতো, আমার মা শুধু বলতো ওষুধগুলো খেলে কমে যাবে। কোনো মতে আমার ওষুধগুলো খেয়েও কোনো কাজ হচ্ছিল না। বুকের যন্ত্রণার ফলে আমি চিকিৎসা করেছি, কিন্তু চিকিৎসার পরে কোনো মতে সুস্থ হতে পারিনি। এরপর আমার খুব মনোভাব অন্যরকম হয়ে গেল যে আমি কি কোনোদিনও কি সুস্থ হতে পারবো না, আমার বুকে কি হয়েছে, এইটা এত লোক সুস্থ হচ্ছে ডাক্তার দেখে, আমার কি কোনো মতে কোনো কিছু এই রোগ ভালো হবে না, এটা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। এইভাবে যখন দিন যেতে থাকে, আমার মা আগে থেকেই প্রভুতে জুড়ে ছিলেন। আমার মা আগে থেকেই বড় ধামাস মণ্ডলীতে প্রার্থনায় আসতেন। আমার মা আমাকে একদিন বলে যে তুই আমার সাথে বড় ধামাস মণ্ডলীতে প্রার্থনায় চ। তারপর এবার আমার মায়ের কথা শুনে প্রথম যখন আমি বড় ধামাস মণ্ডলীতে প্রার্থনায় আসলাম, সেই সময় আমি যখন মণ্ডলীর প্রার্থনা স্থানে ঢুকলাম, দেখলাম আরাধনা হচ্ছে। আরাধনা মানে আরও কিছুক্ষণ আরাধনা হলো। আরাধনা দেখে আমার খুব ভালো লাগে এবং তার খানিকক্ষণ পর দেখছি সাক্ষ্য হচ্ছে, বড় বড় সাক্ষ্য হচ্ছে। বড় বড় সাক্ষ্য দেখে বিশ্বাসে বাড়তে থাকে যে
যে এত এত লোক এখানে এসে ভালো হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমিও ভালো হব। ঈশ্বরের দাস যখন বাক্য প্রচার করছিলেন, সেই বাক্য শুনে আমার খুব ভালো লাগছিল। সেই ঈশ্বরের বাক্য আমার হৃদয়ের আত্মাকে স্পর্শ করে, আর সেই বাক্যগুলো আমি রিসিভ করতে থাকি। এইভাবে আমি বিশ্বাস সহকারে বড় ধামাস মণ্ডলীর প্রার্থনাতে জুড়ে যাই। নিয়মিত বড় ধামাস মণ্ডলীতে প্রার্থনায় আসতে থাকি, ঈশ্বরের দাস দ্বারা বাক্য শুনতে থাকি, সেই বাক্য পালন করার চেষ্টা করতে থাকি। আরও বিভিন্ন ধরনের সাক্ষ্য দেখি, সেই সাক্ষ্য দেখে আমি আরও বিশ্বাস বাড়তে থাকি। প্রতিদিনের জীবন খাদ্য প্রার্থনা আমি অনলাইনে দেখতে থাকি। তারপর গত 4/5/2025 তারিখে ঈশ্বরের দাস লেহ্যান্ড প্রার্থনা করেছিলেন। ঈশ্বরের দাস যখন সবার মাথার উপর লেহ্যান্ড প্রার্থনা করেছিলেন, ঈশ্বরের দাস আমার মাথার উপরেও হাত রেখে লেহ্যান্ড প্রার্থনা করে। তুমি পবিত্র পবিত্র প্রভু, তুমি পবিত্র পবিত্র প্রভু, পবিত্র 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 প্রভু। সেই সময় আমার একটা শরীর একটা হালকা অনুভূতি আমি বুঝতে পারি। তারপর আমার যেমন একটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছিল, শরীরটা একটু কেমন কেমন লাগছিল। আমি বুঝলাম যে ঈশ্বরের দয়া অনুগ্রহ আমাকে স্পর্শ করেছিলেন। তারপর থেকে আমি ধীরে ধীরে সুস্থ হতে থাকি। এখন 3 মাস পুরো সম্পূর্ণ আমি সুস্থ আছি। এই বড় সুস্থতার জন্য আমি জীবিত ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমি সেই সমস্ত ভাই বোনেদের বলতে চাই, আপনাদের যাদের বুকের যন্ত্রণা হয়, আপনারা বুকের যন্ত্রণার সমস্যায় কষ্ট পাচ্ছেন, আপনারা বিশ্বাস সহকারে একবার বড় ধামাস মণ্ডলীর প্রার্থনায় এসে দেখুন। আপনারা দেখবেন যে জীবিত ঈশ্বর কিভাবে লোকদের সুস্থ করে, কিভাবে জীবিত ঈশ্বর লোকদের সুস্থ করে তাদের সাক্ষ্যের সহিত দাঁড় করায়। জীবিত ঈশ্বরের কাছে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে। সেই অসম্ভব সম্ভব হচ্ছে, বিভিন্ন ধরনের লোক বড় বড় রোগ থেকে সুস্থ হচ্ছে, কারণ ঈশ্বর সত্যি তার দাসকে সামর্থ্যের সহিত ব্যবহার করেই চলেছেন লোকদের জীবনে সুস্থতার জন্য, লোকদের জীবনে উদ্ধারের জন্য। আপনারা ভেবে দেখুন, আমার 4 বছরের বুকের যন্ত্রণা পুরোপুরি খতম হয়ে গেছে ঈশ্বরের দাস দ্বারা লেহ্যান্ড প্রার্থনা করার পর থেকেই। এখন আমি সম্পূর্ণ সুস্থ হয়েছি, আমার বুকের যন্ত্রণা আর নেই, আমি সম্পূর্ণ সুস্থ। সত্যি ঈশ্বর আমার জীবনের অসম্ভবকে সম্ভব করেছেন, আমার জীবনকে পরিবর্তন করেছেন, আমাকে সুস্থ স্বাভাবিক জীবনকে দিয়েছেন। আপনারা যখন বিশ্বাস সহকারে বড় ধামাস মণ্ডলীর প্রার্থনায় আসবেন, জীবিত ঈশ্বর আপনাদের অবশ্যই সুস্থ করবেন। এই বড় সাক্ষ্যের জন্য প্রভু যিশুর গৌরব হোক, জীবিত ঈশ্বরের মহিমা হোক। সবাইকে জয় যিশু।